এই চচ্চড়ি বানাতে কি কি অ্যাড করেছি: মসুর ডাল, যেটা আসল, পেঁয়াজ, লঙ্কা কুচি, বেশি পরিমাণ রসুন কুচি, আর আলু, জিরে আছে, ধনের গুঁড়ো আছে, হলুদ আছে, হলুদের গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, নুন আছে এবং সর্ষের তেল আছে। এই যে দেখা যাচ্ছে, সবই আমার মতন করে আমি দিয়ে নিয়েছি। অনেক অঢেল কিছু ঢালিনি। দেখা যাক খেতে কেমন হয়, তারপরে পরের দিনকে আবার অন্যরকম ভাবে করার চেষ্টা করবো। এবং তোমরা জানিও যে তোমরা আর কি কিভাবে খাও এই জিনিসটা। তো এটাই করার ইচ্ছে আছে, দেখা যাক। এটাকে আগে ভালো করে হাত দিয়ে আগে চটকে ফেলি, না চটকালে হবে না। ভালো করে দেখেছি আমি চটকাতে, চটকাই আগে। চটকানোর পরে রূপটা ঠিক এরকম এসছে, এরকমই আমি দেখেছি। চটকানোর পর দেখতে হয় এরকম। এবার যেটা তারা কড়াইতে করে সেটা আমি কিন্তু প্রেসারে করব, কারণ কড়াইতে করতে অনেক টাইম লেগে যাবে। আর আমি ওরকম কড়াইতে বসে বসে অত ইয়ে করে করতে পারবো না, গ্যাস অপচয় করে। আমি প্রেসারে দিয়ে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী জল, এবং পরিমাণ অনুযায়ী দিতে হবে, নাহলে চারিদিকে কিন্তু ছিটকে বিটকে একাকার হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। একটু মিষ্টিও দিয়ে নিয়েছি আমি। এবার এটাকে সিটি মারবো। সিটি কতটা দেখি, আমার আন্দাজ বুঝে, আমার আন্দাজ হয়ে গেছে প্রেসারে কতটা কিভাবে সিটি মারতে হয়, যাতে ভ্যাদ ভ্যাদা বলে ভূত যেন না হয়ে যায়, খেতে যেন টেস্টলেস না হয়ে যায়। এটাই হলো ব্যাপার। আমি বাটা মাছ এনেছিলাম বলেছিলাম না, এবার কারেন্টের উৎপাতে আমার এই বাটা মাছ হয়ে গেছে পুরো সব ঘেটি বাটা মাছ হয়ে গেছে। একটা নরম ধরনের হয়ে গেছে। বলো কিরকম লাগে? মাছ এনে যদি ঠিক মতন মাছ তুমি না খেতে পারো, এই কারেন্টের উৎপাতে আমার যে কত কিছু নষ্ট হয়ে গেছে সবজি, আমি তোমাদেরকে কি বলবো। তো ঘেটি ব্যাকা মাছগুলো তো ফেলে দেওয়া যাবে না, না আপনাকে একটু কড়া করে ভাজতে হবে। বিরক্তিকর। আমার ধনে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, আমার কতগুলো সবজি নষ্ট হয়ে গেছে, তুমি ভাবতে পারছো? কারেন্টটা যাচ্ছে তো আর আসছে না, পুরো বরফ গলে জল হয়ে যাচ্ছে ফ্রিজে, তাও আসছে না। ব্যাপারটা এরকম। সেই ঘেটি ব্যাকা মাছগুলোকেই এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। রান্না করবো না, ইয়ে করবো, শুধু ভাজবো। নুন হলুদ মাখিয়ে নেওয়ার চেষ্টা করি, ভাজতে নেই খালি। বাটা মাছ, তেলাপিয়া মাছ, শুধুমাত্র মনে হয় এই মাছগুলোর দামগুলোই কম। তুমি এই মাছগুলো এনে ঠিকঠাক করে যদি ভালো মাছ, ফ্রেশ মাছ কিনতে পারো, তো একটু ডাল করে একটু মাছ ভাজা দিয়ে হলেও ভালো খাবে, বা কড়া করে মাছ ভেজে ঘি দিয়ে হলেও ভালো খাবে, লঙ্কা দিয়ে ঘি দিয়ে। এই মাছগুলো তো অন্তত ভাজা খাওয়া যায়। হ্যাঁ, অন্য কোনো মাছ, কাতলা মাছ যেমন ভাজা খাওয়া যায়, রুই মাছ ভাজা খাওয়া যায়, বাটা মাছও ভাজা খাওয়া যায়, পমফ্রেট মাছ ভাজা খাওয়া যায়। এই ধরনের কিছু কিছু মাছ আছে খুব ভালো লাগে ভাজা খেতে। তো এই হলো ব্যাপার। তো নুন হলুদ দিয়ে তেরা বেঁকা মাছগুলোকে আমি আর না, প্রত্যেকটা মাছের ডিম হয়েছে জানো তো। ডিম হওয়াতে মায়েদের পেটে বাচ্চা থাকলে কি হয়, যে মায়েরা ক্লান্ত হয়ে যায়, শরীরটা নরম হয়ে যায়, বিভিন্ন রকম হয়। সেটা এরকম হয়েছে। কিন্তু আগেও আমি ডিমওয়ালা বাটা মাছ এনেছি, এত সুন্দর, এত ভালো, টাটকা বাটা মাছ। আর এটা এরকম হতো না যদি কিনা এই কারেন্ট অন অফ না হতো। এই হলো ব্যাপার। তো এই মাছগুলোকে তো সাঙ্গ করতে হবে, না হলে তো ফেলে দেওয়া যাবে না শুধু শুধু, না। কষ্ট করে পয়সা দিয়ে রোজগার করা মাছ। তো দেখা যাক কতদূর কি হয়। এর ঘেটি ভেঙে যায় না বডি ভেঙে যায়? ঘেটি আর বডি আলাদা হয়ে যাচ্ছে যখনই উল্টাতে যাচ্ছি। এক পাশ কড়া করে ভাজার পরেও ঘেটি আর বডি আলাদা হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম ফেটে যায়নি। এটাকে আমি আরেকটু জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে নাড়াচ্ছি। একটু নুনটা কম মনে হয়েছিল। এতে অনেকে আর কি কাঁচা তেল দেয়, আমি কিন্তু দেবো না কাঁচা তেল, কেননা ওরকম ঝাঁঝালা ভালো খাবে কি খাবে না আমার তো জানা নেই। একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবে। আমার একটু নুন মিষ্টির ব্যালেন্সটা কম লেগেছিল, তাই একটু সামান্য ধনেপাতা ওই কেটে ছেটে নিয়ে পচাগুলোকে ফেলে দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আলু কিন্তু আলুর মতন ডাটো ডাটোই রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এইতে কিন্তু দারুণ হয়েছে। আমি নামিয়ে ফেলবো, আমার হয়ে গেছে। একটা ফুট দিয়ে একটু ফুটে আসবে, নামিয়ে দেবো। কারণ একটু জল দিয়েছি তো, জল দিয়ে একটু না ফুটলে কেমন একটা লাগবে। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, না দিতে পারো, আশা করি ভালো লাগবে ধনেপাতা দিতে।